সো হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর দেব মল্লিকা কমেডি চ্যানেলে অবশ্যই তোমাদের স্বাগত জানাই। কিছুদিন আগেই আমরা বাবা বড় কাছারির মন্দির থেকে ঘুরে এসেছিলাম, সেটা তোমরা খুব ভালো করেই জানো। আর কি বলো তো, এখন শুনছি যে মন্দিরের আশেপাশে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। আর সেখানে আমরা এখন যাচ্ছি। তোমার দাদা ভাইয়ের সাথে আমি যাচ্ছি আজকে, আর আদার্স কেউ নেই আমাদের সাথে। আমি আরও দুজন মিলে মন্দিরে যাচ্ছি, কারণ আজকে হচ্ছে নীলষষ্ঠী। সেই নীলষষ্ঠীতে বাবার মাথায় জল ঢালার জন্যই আজকে সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। বিশিষ্ট কিছু মন্দিরের মধ্যে এই মন্দিরটাও একটা শ্রেষ্ঠতম মন্দির। এখানে যা তুমি প্রার্থনা করবে সমস্তটাই তুমি পাবে, তুমি যেরকম ইচ্ছা প্রার্থনা করতে পারো। সো বাবা বড় কাছারি সবার মনের কামনা পূর্ণ করে। আর এই সমস্ত যে দোকানগুলো দেখালাম, পুতুলের দোকান, খেলনার দোকান, সমস্ত দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সো এইগুলো যে কিভাবে হলো সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এই সমস্ত জিনিসগুলো এখন দেখো কত সুন্দর লাগছে না দেখতে, কিন্তু এই সমস্তই দোকানগুলো আবার পুড়ে গেছে। কত লোকের যে ক্ষতি হয়ে গেছে কি বলবো আর তোমাদের। মন্দিরের আশেপাশে এলাকা যখন পুড়ে গেছে, যখন নেট মাধ্যমে খবর পেলাম, যখন দেখলাম, সত্যি খুব খারাপ লাগছিল। এরকম হয়ে গেল কি করে কে জানে। এরকম তো হওয়ার কথাই নয়, যে কিভাবে এই জিনিসটা হয়ে গেল তো কেউ জানে না। সেইটাই ভাবার বিষয় যে কেন এইরকম হলো। এত যাত্রী, মানে যাত্রী দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে কত যাত্রীরা এখানে আসে। মানে শুধু নীলষষ্ঠী বলে এখানে ভিড় হয়েছে তা নয়, এমনকি সোমবার, মঙ্গলবার, বুধবার, মানে 7টি বারের মধ্যে প্রত্যেকটা বারের মানুষের ভিড় হয়। আগে যে মঙ্গলবার আর শনিবার ভিড় হতো, এখন কিন্তু প্রত্যেকটা দিন ভিড় হয় ওখানে। মানে মানুষের মনস্কামনা আস্তে আস্তে সবার মনস্কামনা পূর্ণ হয় যেহেতু এখানে আসলে, সেহেতু যাত্রীদের মানে মুখে মুখে সমস্ত খবর চলে যায় সবার কাছে। তো সেই জন্যই কি বলো তো, এখানে মানে লোক সংখ্যা বলো আর এখানে যাত্রী সংখ্যা বলো অনেক অনেক বেশি। এখানকার এলাকার মানুষগুলো কিছু করে খাচ্ছিল। তো দেখো এই যে বাবা বড় কাছারির মন্দির, আর দেখতে পাচ্ছ ভিড়ে ভিড়, ভিড়ে ভিড়। আমি তো মানে প্রথমে আমি জল ঢালবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এত ঠেলাঠেলি, এত ভিড়ের মাঝখানে আমি আর জল ঢালতেই পারিনি, আমি উঠতেই পারিনি। আমাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি উঠতেই পারিনি এখানে। তারপরে তোমার দাদাভাইকে বললাম যে আমি বাবার মাথায় মনে হচ্ছে জল ঢালতে পারবো না, আমি মন্দির পর্যন্ত উঠতেই পারবো না, যা ঠেলাঠেলি হচ্ছে। তুমি এক কাজ করো, তুমিই যাও জল ঢালতে। তারপরে এই দেখো ওকে ওর লাইনে পাঠিয়ে দিয়েছি। একদিকে মেয়েদের লাইন হয়েছে, একদিকে ছেলেদের লাইন হয়েছে। তো আমি ওকে ওর ওই জায়গাটায় পাঠিয়ে দিয়েছি যে তুমি জলটা ঢালো। আর দেখো এখনের মন্দিরের অবস্থাটা দেখো। আর আর কি বলবো। আর এরপরে তোমরা যদি কখনো যাও দেখে আসবে যে চারিদিকটা পুরোই ছারখার হয়ে গেছে। এরকম দুঃখের সংবাদ যখন শুনলাম, সত্যি মনের ভিতরে একটা কষ্ট, মানে মনের কি বলবো। আর এত কষ্ট হচ্ছে ধারণা করতে পারবে না। এই তো কিছুদিন আগে নীলষষ্ঠী গেল, তখনই কত সুন্দর ছিল। সত্যি বলে না যে সময়ের সাথে সাথে জিনিসগুলো কীরকম বদলে যায়, পাল্টে যায়। সত্যি এরকম এত সুন্দর দৃশ্য, এত মনোরম পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, কিভাবে যে এই জিনিসটা হয়ে গেল বোঝাই যায়নি। এত ঠেলাঠেলির মাঝেও আমার বর জল ঢালতে গেছে, কিন্তু কেউ কেউ আমার বরের মাথায় জল ঢেলে দিয়েছে, ভিজে গেছে। দেখো আমার বর মানে ঠেলাঠেলিতে ওরা মানে বুঝতে পারেনি যে এরকম হবে। সো আমার বরও ভিজে গেছে, বাবার মাথায় জল ঢালার আগেই মানে কি বলবো, ঠেলাঠেলিতে বর ভিজেই গেছে, বরের মাথায় সবাই জল ঢেলে দিয়েছে, পুরো ভিজে গিয়েছিল। হুড়হুড়ি সব ঢুকে নিয়ে যেত। হ্যাঁ, চলছে দেখে চল। পুরো ভিজে গেছে। বড় দিয়ে দাও।
আমি এখন আসছি তুলে দেবো আমরা এখন ঢুকে পড়েছি পরোটার দোকানে, আর আমরা দুজনে বসে বসে পরোটা খাচ্ছি। আর এই দোকানগুলো সমস্ত পুড়ে গেছে। যেখানে একদিন বসে পরোটা খেয়ে এসেছি সেই দোকানটাও আর নেই, পুড়ে ছারখার হয়ে গেছে। সত্যি কেমন খেলা, সত্যি এরকম হয়েছে ভাবাই যায় না। যেখানে একসময় গিয়ে পরোটা খেয়েছিলাম সেইখানেই এই দোকান পুড়ে গেছে। সত্যি এটা কীরকম যেন একটা লাগছে নিজের মনের ভিতরে। আজকে যখন তোমরা আমার কথাগুলো শুনবে, সত্যি যে কিছুদিন আগেই সব ঠিকঠাক ছিল আর এই কদিনের মধ্যেই এরকম হয়ে গেল, এটা আবার হয় নাকি? এই দেখো, এই একটা বাবা শিব এখানে এসেছে, কারণ এখানে অনেক যাত্রীদের মানত থাকে যে তারা কাঁধে করে বাবাকে নিয়ে আসবে। তো এই বাবাকে কেউ কেউ কাঁধে করে এনেছে। আর এটাও দেখো কি সুন্দর, একটা দর্শন করে নাও এই ঠাকুরের, খুব সুন্দর লাগছে। আর বাবা মাকে নিয়ে যাচ্ছে বাইকে করে, বিয়ে করে নিয়ে যাচ্ছে। তো এরকমই দৃশ্যটা দেখানো হয়েছে। এটাও কেউ বসিয়ে দিয়ে গেছে, তারা তাদের মানত ছিল তাই তারা এখানে দিয়ে গেছে। সো সমস্তটাই তোমাদেরকে ঘুরে দেখালাম, মন্দিরের প্রাঙ্গণটা তোমাদেরকে ঘুরে দেখালাম। তো এখন যখন তোমরা দেখে আসবে তখন সব দিকটা পুড়ে গেছে, সব কেমন একটা পরিবেশ, খুব ভালো একটা পরিবেশ নয় ওখানে। সো ফ্রেন্ডস, যাই হোক আমরা তো বাড়িতে চলে আসছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, খুব খুব ভালো থেকো তোমরা সবাই। আর ফুল ভিডিও ওয়াচ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি কেউ এই সময় বড়গাছাড়ি থেকে ঘুরে আসো তো দেখবে চারিপাশটা পুড়ে গেছে। আর এই সুন্দর পরিবেশটা যেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম সেটা দেখবে, আর এখনের পরিবেশটা একবার তোমরা গিয়ে দেখে আসো। সো ফ্রেন্ডস, সবাইকে ধন্যবাদ।